কওমি আলেম ওলামাদের জন্য কওমি মাদ্রাসার পক্ষে কওমি মাদ্রাসার জন্য এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কওমি অঙ্গনে জামাত শিবিরকে নিয়ে খুশির বন্যা। দর্শক, আপনারা অলরেডি জেনে গেছেন, অনেকে যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি খবর। সংসদের সম্মানী ভাতা কওমি মাদ্রাসায় ওয়াকফ করে দিয়েছে। তবে এটা যে আমাদের একটা দুর্বলতা যে এই এত বড় ঘটনা ঘটিয়েছেন, এই ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের ইতিহাসে। রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, প্রধান বিরোধী দলীয় নেতা, এটা কিন্তু সিনিয়র মিনিস্টারের মর্যাদার এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী মিনিস্টারের চেয়েতেও পারে। তিনি রাষ্ট্রের পঞ্চম গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এরকম স্পিকার কয়েকজনের পরেই আমিরে জামাতের অবস্থান বাংলাদেশ নামক রাষ্ট্রে, রাষ্ট্রীয় প্রোটোকল সুযোগ সুবিধার দিক থেকে। তো এত বড় উচ্চ পর্যায়ের হেভিওয়েট কোনো ব্যক্তি অতীতে তার সরকারি সুযোগ সুবিধা, সম্মানী ভাতা, এটা কিন্তু অনেক ছোটখাটো না। এটা কোনো একটা কওমি মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছেন, এরকম কোনো ইতিহাস বাংলাদেশে নাই। এর মানে বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কওমি মাদ্রাসা এখন এইভাবে রেসপেক্ট করা হচ্ছে এবং সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন আমিরে জামাত। আর কেউ এটা অতীতে করতে পারেননি। তো দর্শক, আমিরে জামাতের যে এই কাণ্ড, এটা কওমি মাদ্রাসার জন্য তার যে দরদ, তার যে ভালোবাসা, কওমি মাদ্রাসার প্রতি যে তার যে সম্মান, তার একটা প্রমাণ। তো এতে অনেক প্রশ্নের জট খুলেছে যে অনেকের মধ্যে ভুল ধারণা ছিল যে জামাত কওমি বিরোধী, কওমি বিদ্বেষী, তাদের ভালো চায় না। ভালো চায় তো চায়, ব্যক্তিগত নিজের আয়ের টাকা ওয়াকফ করে দেয়া কোন পর্যায়ের ভালো চাইলে, কোন পর্যায়ের শুভাকাঙ্ক্ষী হলে এটা করা যায়? যেই কাজটা মানুষ করে তার বাবা মায়ের জন্য, সদকায়ে জারিয়ার জন্য, বাবা মা মৃত্যুবরণ করলে তাদের জন্য ওয়াকফ করে দেওয়া হয়, সেই কাজটা কওমি মাদ্রাসার জন্য করেছেন আমিরে জামাত। এর মানে আমিরে জামাত কওমি মাদ্রাসাকে মনে করেন তার বাপ মা, আর তিনি হচ্ছেন সন্তান, অনেকটা এরকম। এতটা ভালোবাসা তিনি দেখিয়েছেন। আর সে আমিরে জামাতকে যদি কেউ বলে যদি কওমি বিদ্বেষী, ওর উপর তো আল্লাহর গজব পড়বে। এই এক্সাম্পল পারলে কেউ সেট করে দেখা, কোনো কওমি আলেম এটা করতে পেরেছে? তারাও তো কেউ না কেউ পার্লামেন্টে গিয়েছে। তো এই যে সিলসিলা, এতে ভবিষ্যতে আমির জামাত প্রধানমন্ত্রী হলো তখন কওমি মাদ্রাসার এভাবে ওয়াকফ করে দিবেন। এটা শুধু কিছু টাকা পয়সার বিষয় না, কওমি মাদ্রাসার প্রতি জামাতের দরদ, ভালোবাসা, শ্রদ্ধার একটা প্রমাণ এবং রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কওমি মাদ্রাসার প্রতি যে রেসপেক্ট, তার একটা প্রমাণ। এখন কওমিদের ওস্তাজরা, আকাবিররা তাদেরকে, শিক্ষার্থীদেরকে জামাতকে গালি দেওয়া শিখান, জামাত বিরোধিতা শিখান, জামাতের নামে বিভিন্ন মিথ্যাচার, অপবাদ, মাওলানা মওদুদীর নামে এগুলো শিখান। ঠিক আছে, শিখান, কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগ। এখন ওই ওস্তাজ আকাবির বললেই যে তরুণরা শুনে, বিষয়টা এরকম না। যার ফলে দেখছেন যে আগে কওমি মাদ্রাসার ছেলেরা জামাত করতো না, এখন তারা ওই ওস্তাজের কথা শুনে না। এখন মাইন্ড সেটআপটাই হয়ে গেছে ক্রিটিক্যাল সবার, যে হুজুর বলছে তাতে কি, এটা আমি যাচাই করবো। সে যাচাই করে এবং যাচাই করার মতো রিসোর্স তার হাতে আছে, তার হাতে একটা স্মার্টফোন আছে, এটাই যথেষ্ট। এবং সে নিরপেক্ষভাবে সবকিছু শোনার চেষ্টা করে। তাতে এমনিতেই কওমিদের মধ্যে সেই জামাত বিরোধিতা আগের মতো আর ঢুকিয়ে দেওয়া যায় না। এই জন্য বড় বড় ওস্তাদরা আক্ষেপ করছেন যে আমাদের ছাত্ররা এখন বেয়াদব হয়ে গেছে, এখন আর ওস্তাদের কথা শুনে না, আগে শুনতো, আগে ভালো ছিল। এখন ছেলেরা জামাত করে, শিবির করে, এরা মওদুদীকে গালি দেয় না, বরং এরা বিরাট বিরাট কওমি আলেমরা এখন জামাত করে। এতে যারা জামাত বিরোধী কওমি ব্যবসায়ী, আকাবির ব্যবসায়ী, তারা হতাশ। তার মধ্যে আবার এই খবর যেটা জেনেছেন যে আমিরে জামাত কওমি মাদ্রাসায় ওয়াকফ করে দেন তার সরকারি সুযোগ সুবিধার টাকা, এই বিষয়টা নিশ্চিত সমস্ত কওমি আলেমদের কাছে যাবে, কওমি শিক্ষার্থীদের কাছে এই তথ্যটা যাবে। তবে এটা জামাতের একটা ব্যর্থতা, এটা তারা প্রচার করতে পারেনি। এখন আমিরে জামাত যেহেতু বলেছে, আমি দৃষ্টি আকর্ষণ করব কোন মাদ্রাসায় দেন, কত টাকা, এই বিষয়গুলো প্রচার করা, ফটোকার্ড বানিয়ে নানানভাবে
ব্যাপকভাবে প্রচার প্রচারণা করতে হবে, চালাতে হবে। এবং এই কেন্দ্রিক খবর যেগুলো তৈরি হয়েছে আমার দেশ বিভিন্ন জায়গায় নয় দিগন্ত সব জায়গায়, এই ভিডিওগুলো আমির জামাতের বক্তব্যের জামাত শিবিরের সবাইকে শেয়ার করতে হবে, যার মাধ্যমে বাংলাদেশের এমন একটা উদ্দেশ্য থাকতে হবে, বাংলাদেশের কওমি মাদ্রাসার এমন কোনো ছাত্র এবং শিক্ষক থাকবে না যার কাছে আমিরে জামাতের এই মহান কাণ্ডের খবর পৌঁছাবে না, সবার কাছে পৌঁছে দিতে হবে। এই উদ্যোগ জামাতকে নিতে হবে। তাদের পিআর টিম তারা কি করে এটা করতে হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, যখন এই খবরটা কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের কাছে যাবে, যদি মানুষের বাচ্চা হয়ে থাকে সে একটু চিন্তা করবে যে এই ব্যক্তিটাকে আমরা কত গালি দিয়েছি, অথবা একে সাহাবী বিদ্বেষী বলেছি, কওমি বিদ্বেষী বলেছি, তারপরে সে তার যেটা মা বাবার নাজাতের জন্য মানুষ ওয়াকফ করে দেয় সেটা কওমি মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, ব্যাপারটাকে একটু চিন্তা করুক, তার সম্পর্কে জানার চেষ্টা করুক। এবং শফিকুর রহমান তার নিজ এলাকার কওমি মাদ্রাসা বা সিলেটের বড় বড় কওমি মাদ্রাসা, সেখানে তিনি নিয়মিত আগে থেকেই যান, বিভিন্ন দান খয়রাত করেন বা ডোনার। তো এই বিষয়টা যাদের মধ্যে বিবেক আছে তারা ভেবে দেখবে। এবং জাস্ট এই একটা খবরে কওমি ছাত্র শিক্ষকদের কওমি বিদ্বেষ 80% কমে যাবে, এবং জামাতের আকীদা 80% ইউটার্ন নেবে যে এইগুলো খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে। কারণ জামাতের আকীদা খারাপ, এগুলো বেশিরভাগই তোহমত, এগুলো ভুয়া দৃষ্টিভঙ্গি। এমনকি এই যে চরমনের আকীদার সমস্যা, এটাও জামাত বা আহলে হাদিসের লোকজন অনেকে বলতো এটাও একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, তাদের আকীদাও ঠিক আছে। মানে আপনি যাকে দেখতে পারেন না তার আকীদা খারাপ, বাস্তবে তার আকীদার সমস্যা নেই, থাকলে অল্প সামান্য কিছু। বেশিরভাগই হচ্ছে কল্পনা প্রসূত, আপনার বিদ্বেষ থেকে তার উপর চাপিয়ে দেওয়া, আসলে ওগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই। তা আমিরে জামাতের এই কাণ্ডে কওমি অনেক শিক্ষক শিক্ষার্থী বা যারা, আমি কয়েকটা গ্রুপেও জড়িত আছি, কওমি মাদ্রাসা ভিত্তিক শিক্ষার্থীদের বা সাবেক শিক্ষার্থীদের সংগঠন, তারা এটা নিয়ে পজিটিভলি আলাপ আলোচনা করছে। অনেকের মধ্যে খুশির বন্যা, যে না, বিশেষ করে কওমিদের মধ্যে যারা জামাত শিবির করে তাদের মধ্যে বেশি খুশি না, এই কওমি অঙ্গনে আমাদের একটা স্টেক তৈরি হয়েছে, এখানে একটা বড় ডোনার বা শীর্ষস্থানীয়, একসময় আওয়ামী লীগ বিএনপির লোকজনই ডোনার ছিল, এখন আমরাও ডোনার, এবং আমাদের ডোনেশনটা একদম অকৃত্রিম, শুধু লোক দেখানো নয়। জামাত কওমি মাদ্রাসার একদম পারফেক্ট ওয়েল উইশার্স, এবং কওমি মাদ্রাসাকে জামাত রেসপেক্ট করে। কওমি মাদ্রাসার শিক্ষা পদ্ধতি বা এগুলো থেকে এলেম হাসিল, এখানে যে সবচেয়ে ভালো এলেম হাসিল করা যায়, এখানে যে সঠিক আকীদা শেখানো, এটা জামাত মনে করে। তাফসীর হাদিস যে ভালোভাবে শেখানো, এটা জামাত মনে করে। এবং জামাত মেয়েদের অনেকে সন্তানকে কওমি মাদ্রাসায় পড়ান। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আলিয়ায় পড়ে তো আরো বেশি জামাত বিদ্বেষী হয়। এর মানে কি আলিয়া কি কেউ গালাগালি করে? না। জামাতের সবচেয়ে বড় শত্রু কারা? এরা তো কোনো মাদ্রাসায় পড়েনি, অতএব জামাত এতটা সংকীর্ণ নয়। তো এই জায়গায় সংসদের সম্মানী ভাতা কওমি মাদ্রাসায় ওয়াকফ করে দিয়েছি আমিরে জামাতের এই বিরল দৃষ্টান্ত কওমি মাদ্রাসার হাজারো ছাত্র শিক্ষকের চোখ খুলে দিবে এবং জামাত সম্পর্কে তাদের ভুল ধারণা অপনোদন করবে বলে আমি বিশ্বাস করি।